নমস্কার। আজকে আমরা শুনব আত্মচিন্তা। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের 14ই নভেম্বর 1988-তে পাণ্ডুতে প্রদত্ত ভাষণের সংক্ষিপ্ত অনুলিপি। মানুষ সংসারে দৈনন্দিন কাজে এত ব্যস্ত থাকে যে তার আত্মচিন্তা করবার অবকাশ মেলে কম। অবকাশ যদি বা মেলে, তার সুযোগ নেওয়া অনেকের পক্ষেই সম্ভব হয় না, কারণ ব্যস্ততার মাঝে মনের গড়ন যায় বদলে। আমরা প্রায় বলি সংসারী লোকের পক্ষে আত্মচিন্তা তথা ভগবৎ চিন্তা করা সম্ভব নয়, কিন্তু 1999 জনেরও বেশি সংসারের ভিতরেই রয়েছে। কাজে করতে হলে এর ভেতর থেকেই কিছু করতে হবে। পরিবেশ অনুকূল হলে তবে আধ্যাত্ম চিন্তা করব, এ কল্পনা একেবারে অবাস্তব। সমুদ্রের ঢেউ থামলে যে স্নান করতে চায় তাকে মতিচ্ছন্ন না বলে পারা যায় না। বাস্তবিক ক্ষেত্রে দেখা যায় যে অনুকূল পরিবেশের জন্য যদি আমাদের আগ্রহ আন্তরিক হয়, তাহলে সে সুযোগ আসে। আমরা যে বলি সংসারের কাজে এত ব্যস্ত যে ভগবানের নাম করবার অবকাশ হচ্ছে না, তার কারণ হলো আমরা সংসারের কাজকে গুরুত্ব দেই আর ভগবৎ চিন্তা করাকে নিতান্ত গৌণ বলে মনে করি। ভগবানের চিন্তা না করলেও দৈনন্দিন জীবন আটকে থাকে না। দিন যেমন চলবার তেমনি চলছে। অনেকেই ভগবানকে বিশ্বাস করে না, তাদেরও দিন কাটাতে কোনো অসুবিধা হচ্ছে না। বেশ একটি গল্প আছে। এক ভক্ত মুসলমানের নিয়ম ছিল, অভুক্ত কোনো ব্যক্তি একবার ভগবানের নাম করলেই সে তাকে খেতে দেবে। এই রকম বহু অভুক্ত লোক তার কাছে এসে একবার ভগবানের নাম করে খেতে বসত। সারাদিন না খেয়ে দিনান্তে একটি লোক এসে একদিন ওই গৃহস্থের কাছে খেতে চাইল। ভক্ত বলল, ভাই, আমাদের নিয়ম মতো একবার তুমি আল্লাহর নাম করো, করেই খেতে বসবে। ক্ষুধার্ত ব্যক্তিটি বলল, আমি তো আল্লাহর নাম করি না, আমার বিশ্বাস নেই। গৃহস্থ অনুরোধ করলো, বিশ্বাস থাক আর না থাক, একবার নাম করো। ক্ষুধার্ত উত্তর দিল, বিশ্বাস নেই অথচ নাম করব, এ কপটতা পারবো না। তখন গৃহস্থ বলল, কি করব, তাহলে আমিও তোমাকে খেতে দিতে পারবো না। অভুক্ত লোকটি না খেয়ে ফিরে চলে গেল। রাত্রে গৃহস্থ স্বপ্ন দেখছে, আল্লাহ তাকে বলছে, দেখ, ওই লোকটি কোনোদিন আমার নাম করে না, কিন্তু প্রতিদিন দুবেলা আমি তাকে খেতে দিই, আর আজ সে তোর কাছে এলো, নাম করেনি বলে তাকে তুই একবেলাও খেতে দিলি না। গৃহস্থ তখন তার ভুল বুঝতে পারল। আমরাও দেখছি, একবার নাম না করলেও ভগবান আমাদের দৈনন্দিন জীবনে কোনো অভাব অভিযোগ রাখছেন না। দুবেলা খেতে পাচ্ছি, পড়তে পাচ্ছি, বিলাস বসনও জুটছে। সুতরাং ভগবানের নাম করার প্রয়োজন কি? সত্যিই তো ব্যবহারিক প্রয়োজন তো কিছু নেই। বরং দেখা যায় যে ভগবানের নাম করে না, তার দিন তো বেশ ভালোই কাটছে। যে তার নাম করে, সৎভাবে জীবনযাপনের চেষ্টা করে, তার কষ্টের শেষ নেই। ভগবানের এ কীরকম পক্ষপাত! নাম না করে কোনো লাভ নেই, আর না করলেও কোনো লোকসান নেই। আবার যারা তাকে চায় বলে মনে হয়, অর্থাৎ যারা সন্ধ্যা আহ্নিক করে মন্দিরে যায়, তাদের অন্তরটা যদি দেখা যায় তাহলে জানা যাবে তারা এসব করে লোকের কাছ থেকে সম্মান পাওয়ার জন্য, বা কিছু ঐহিক সুখ স্বচ্ছন্দ কিংবা পরলৌকিক সুখের আশায়। সাধারণ মানুষের এই জীবন, তার ভিতরে বিরল কেউ কেউ আছেন ভগবান যাদের অন্তরের বস্তু। ভগবানের প্রতি তাদের প্রাণের টান। আমি ভালো হই বা মন্দ হই, সুস্থ বা রোগী হই, যে অবস্থাতেই থাকি না কেন, আমার নিজের প্রতি ভালোবাসা কখনো কমে না। নিজেকে আমি সবচেয়ে ভালোবাসি।
এই আত্মা আমাদের পুত্রের চেয়েও প্রিয়, বৃত্তের চেয়েও প্রিয়, অন্য সব জিনিসের চেয়েও প্রিয়, কারণ আত্মা আমাদের অন্তরতম। সেই আত্মা, সেই আমার। আমি যদি ঈশ্বর হন, তাহলে তাকে ভালো না বেসে আমি পারি না। যাদের এই বুদ্ধি হয়েছে, তারা সুখের আশায়, লাভের আশায়, নাম যশের লোভে ভগবানকে ভালোবাসে না। তিনি নিজের আত্মা বলে তাঁকে ভালোবাসে। এই বোধ সহজে জাগে না। এই বোধ জাগাবার জন্যই আমাদের নানা রকমের প্রতিক্রিয়ার ভিতর দিয়ে যেতে হয়। আমরা পূজা অর্চনা করি, মন্দিরে যাই, তার নাম করি, সৎভাবে জীবনযাপন করবার চেষ্টা করি। কেন করি না? এর ভিতর দিয়ে অন্তরতম আত্মার সঙ্গে আমাদের যে নিত্য সম্বন্ধ আছে তা উপলব্ধি করতে পারব। সেই আত্মাই তো আমার স্বরূপ, কাজেই তার থেকে আমি তো আলাদা নই। নিজের থেকে নিজেকে আলাদা করতে কেউ পারে না, কিন্তু আমার স্বরূপ সম্বন্ধে আমার অনুভব নেই, তাই আমি বাইরের জিনিসগুলো নিয়ে লিপ্ত। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, 5 ইন্দ্রিয়ের এই 5টি বিষয় নিয়ে আমরা সর্বদাই ব্যস্ত। ভগবান ইন্দ্রিয়গুলোকে বহির্মুখ করে সৃষ্টি করেছেন, তাই আমরা বাইরের জিনিস দেখি, অন্তরাত্মাকে দেখি না। তবে বিরল কোনো জ্ঞানী ব্যক্তি ইন্দ্রিয়গুলোকে বাইরের দিক থেকে অন্তরে এনে আবৃত চক্ষু হয়ে, অর্থাৎ যে চোখ কেবল বাইরে দেখছে, তাকেই ভিতরের দিকে ফিরিয়ে নিয়ে আত্মাকে দেখেন। কেন? অমর হবার আকাঙ্ক্ষায়। আমাদের সকলেরই অমর হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে। আমরা সবাই বেঁচে থাকতেই চাই। রোগ হলে ওষুধ খাই, পুষ্টিকর আহার গ্রহণ করি, আরও নানাভাবে চেষ্টা করি শরীরকে সুস্থ, সবল এবং দীর্ঘজীবী করবার জন্য। কিন্তু সকল চেষ্টাকে ব্যর্থ করে, ইচ্ছা হোক বা নাই হোক, কাল একদিন জোর করে এই পটভূমি থেকে আমাদের সরিয়ে নেবে। এর হাত থেকে কারোর নিষ্কৃতি নেই। এ সত্য আমরা জেনেও এড়িয়ে চলতে, ভুলে থাকতে চেষ্টা করি। যদি কখনো মনের অন্য সব ক্রিয়া বন্ধ হয়, মন শান্ত হয়, তখনও যদি কেউ শেষ পরিণামের কথা মনে করিয়ে দেয়, আমরা বলি যে মনটাকে এই রকম করে উদাস করিস না, পাছে মনটা সত্যিই সংসারে উদাসীন হয়ে পড়ে। তাই নানা আমোদ প্রমোদে লিপ্ত থেকে মনকে জাগতিক ব্যাপারে মোড় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। এ হলো সাধারণ পরিস্থিতি। অবশেষে শ্রান্ত ক্লান্ত হয়ে মানুষ হয়তো ভগবৎ কৃপায় অথবা নিজের পূর্ব সুকৃতির ফলে হঠাৎ ঈশ্বরের পাদপদ্মে এসে পৌঁছল। সেখানে সে আত্মস্থ হয়ে সুস্থ হয়ে বিশ্রাম পেল। ঠাকুর বলছেন কথামৃতে, আমি আমার, এইটাই হচ্ছে অবিদ্যা, আর বিদ্যা হচ্ছে তুমি ও তোমার এই বোধ। আমার বলে যা ভাবছি তা সবই তোমার। আমার ভিতরে তুমি, বাইরেও তুমি। তুমি ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। ঈশ্বরের পাদপদ্মে যে আশ্রয় পেয়েছে, তার বিদ্যায় আমি জেগেছে। সে বুঝেছে এখানে এসেছি কেবল তাঁকে, অর্থাৎ আমার স্বরূপকে, যাকে ভুলে গিয়ে হারিয়ে ফেলেছি, তাকে খুঁজে পাওয়ার জন্য। এই বিদ্যার আমি যাতে জাগে, সেই জন্যই যত পূজা, জপ, ধ্যান, সৎসঙ্গ, সৎগ্রন্থ পাঠ, আত্মচিন্তা করা, বিচার করা। প্রার্থনা করি তাঁর কৃপায় সকলের ভিতরে এই অন্বেষা জাগ্রত হোক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।